এই হতভাগ্য কলির জীব যারা হরিনাম শোনে না, শুনতে দেয় না, যারা বলে না, বলতে দেয় না, যারা করে না, করতে দেয় না, যারা শুনেও শোনে না, যারা দেখেও দেখে না, যারা বুঝেও বোঝে না, এই আমাদের মতো কামান্ধ, আমাদের মতো পাপান্ধ, আমাদের মতো কর্মান্ধ, অন্নগত, চিত্ত চঞ্চল, জ্ঞানহীন, বুদ্ধিহীন, বিবেচনাহীন, অধম পতিত কলি জীবের উদ্ধার কল্পে বৈবস্বত মন্বন্তরে অষ্টবিংশতি কলিযুগের প্রথম সন্ধ্যায় কলিযুগ পাবন অবতরী গৌরাঙ্গ, গো শব্দে গোবিন্দ, রা শব্দে হলো রাধা, গো রা, যিনি কলিযুগ পাবন অবতরী হয়ে আমাদের কথা ভেবে তিনি এসেছিলেন শচীগর্ভ দৌধ সিন্ধুতে। আমরা বাঙালিরা আমরা তাকে চিনতে পারিনি, আমরা বাঙালিরা আমরা তাকে ভালোবাসতে পারিনি, আমরা বাঙালিরা তাকে শ্রদ্ধা করতে পারিনি। তাকে চিনেছে, তাকে বুঝেছে কারা? যারা তার চরণে দেহ, মন, প্রাণ, জীবন, যৌবন সমর্পণ করেছে, একমাত্র তারাই বুঝেছে। সেই জন্যে বৈষ্ণব কবি বললেন, কলি ঘোর তিমিরে গরাসল জগজন, যখন ধর্ম কর্ম রহু দূর অসাধনে, চিন্তামণি বিধি মিলায়ল আনি অসাধারণ চিন্তা ভগবানকে পাওয়া এত সস্তা নয়, এত সোজা নয়। সত্যযুগের মানুষ, সত্যযুগের মানুষ ঊর্ধ্বপদে হেষ্টমুণ্ডে প্রজ্বলিত অগ্নিকুণ্ড জেলে পঞ্চতাপা যজ্ঞ করেও যাকে পায়নি, ত্রেতা যুগের মানুষ অশ্বমেধ, গোমেধ, নরমেধ যজ্ঞ করেও যাকে পায়নি, কৃতি যুদ্ধায়তে বিষ্ণু ত্রেতায়াং ইয়ায়তে মাথাই, দাপরের মানুষ সেবা করেও যাকে পায়নি, সেই ধ্যানাতীত গুণাতীত যোগীজন, মুনিজন, দেবতাজন বাঞ্ছিত ধন ভগবান। ভাবলে অবাক লাগে আমরা বাঙালি হয়ে কতটা ধন্য। জীবের মধ্যে আমরা অগ্রগণ্য, আমরা অনন্য, আমরাই পেয়েছি শ্রীকৃষ্ণ চৈতন্য। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, আমরা কত ভাগ্যবান, তাই না? পৃথিবীতে এত জাতি থাকতে, এত জাত থাকতে আমরা বাঙালি হয়ে পেলাম গৌরাঙ্গ মহাপ্রভুকে। না, আমরা কোনো সাধনা করিনি, সত্যযুগের মানুষের মতো সাধনাও করিনি,
ত্রেতা যুগের মানুষের মতো যজ্ঞও করিনি, কারণ আমরা যজ্ঞের যোগ্য নই, যজ্ঞের উপযুক্ত নই। দাপরের মানুষের মতো আমরা সেবাও করিনি। নিজ গুণে কৃপা করে তিনি এসেছেন কলিযুগের দ্বারে দ্বারে হরিনামের ডালা ধরে। অসাধনের চিন্তা মনে ওগো বিধি মিলাইল আনি। কেন আমার গোরা বড় 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 গোরা বড় আমার গোরা বড় গোরা বড় গোরা বড় গোরা বড় দয়ালো ঠাকুর। বলি এমন দয়াল দেখি নাই রে, এমন দয়াল দেখি নাই রে, এমন দয়াল দেখি নাই। আমার নিতাই আমার নিতাই চৈতন্যের মতো এমন দয়াল দেখে নাই রে। আমার নিতাই চৈতন্যের মতো যারা মার খায় আরে প্রেম যাচ্ছে, আমার নিতাই চৈতন্যের মতো যারা মার খাইয়া প্রেম যাচ্ছে। প্রাণের নিতাই চৈতন্যের মতো বলি এমন দয়াল দেখি নাই রে। এমন দয়াল দেখি নাই রে। গোরা বড় দয়াল আজকে কি তিথি চলছে বাবা? তিথিটা কি আজকে? কি দ্বাদশী? বারাহ দ্বাদশী। গতকাল কি গেছে? ভৈমী একাদশী। আগামীকাল কি আছে? নিত্যানন্দ ত্রয়োদশী। তারপরে যে পূর্ণিমা আসছে, কি পূর্ণিমা? মাঘী পূর্ণিমা। সারা বছরের মধ্যে এই যে সময়টা চলছে, এমন সময় আর হয় না। ভৈমী একাদশী, আজকে বরাহ দ্বাদশী। মানে কি? দশবিধ অবতারের মধ্যে, 10টা অবতারের মধ্যে বরাহ অবতার কত নম্বরে? কত নম্বর জানেন? 3 নম্বর। 3 নম্বর। প্রথমে মৎস্য, তারপরে কূর্ম, তারপরে হলো বরাহ। হিরণ্যাক্ষ দিতির গর্ভে জন্মেছিল 2টি দৈত্য। একজনের নাম হিরণ্যকশিপু, প্রহ্লাদের জনক পিতা। আরেকজনের নাম হলো হিরণ্যাক্ষ। এই হিরণ্যাক্ষ স্বর্গ আক্রমণ করলেন, দেবতাদের পরাজিত করে স্বর্গের অধিকার করলেন, স্বর্গের অধীশ্বর হলেন, স্বর্গের রাজা হলেন। দেবতারা পরাজিত, পলাতক, পালিয়ে গেলেন।
ক্ষীরদে শয়ন করেছিল ভগবান বিষ্ণু। বিপদহারী ভগবান বিষ্ণুর চরণে আশ্রয় নিল দেবতারা। হে ভগবান, যখনই আমরা বিপদে পড়েছি এই দেবতারা ততবার তুমি আমাদের উদ্ধার করেছ, কারণ তুমি হলে বিপদহারী মধুসূদন। আজ আমরা বড় বিপদগ্রস্ত, তুমি আমাদের উদ্ধার করো। তুমি এই কি হলো? না না, ভগবান বিষ্ণু বলছে, দেবতাদের বলছে। কি হলো তোমাদের? তোমরা হলে দেবতা। দেবতা মানে কি জানো? সত্যগুণের অধিকারী। সত্য রজ তম তিনটে গুণের মধ্যে দেবতার মধ্যে সত্যগুণ, সাত্ত্বিক। তোমরা সত্যগুণের অধিকারী। তোমাদের চোখে জল কেন? ভগবান, আলো আর অন্ধকার যেমন পাশাপাশি বাস করে, সুখ আর দুঃখ তেমন পাশাপাশি বাস করে। আমরা সুখের সাম্রাজ্যের অধীশ্বর দেবতা হলেও বর্তমানে আমরা বড় দুঃখী। স্বর্গ আক্রমণ করেছে দৈত্যের রাজা হিরণ্যাক্ষ। আমরা পলাতক, আমরা নির্যাতিত। তাই তোমার কাছে এসেছি, উদ্ধার করো, কৃপা করো, ফিরিয়ে দাও আমাদের হৃত রাজ্য। ভগবান বিষ্ণু বললেন, ঠিক আছে, এখনই আমি যাচ্ছি। এইবার ভগবান বিষ্ণু নিদ্রা থেকে উত্থিত হয়ে তিনি স্বর্গের পথে পা বাড়াবেন ইচ্ছা প্রকাশ করেছেন। দেবতারা আশ্বস্ত হলো। এই তো ভগবান বিষ্ণু উঠে বসেছেন। আর চিন্তা নেই, আর ভাবনা নেই। উনি যখন উঠেছেন আমাদের উদ্ধার করবেন, কৃপা করবেন। এদিকে নারদ মুনি চেনেন তো? ব্রহ্মার নাভি থেকে যার জন্ম, নারদ, যার বাক্য হয় না মিথ্যা, হয় না রথ। নারদ মুনি পৌঁছে গেলেন হিরণ্যাক্ষের কাছে স্বর্গে। এই জন্যে তো বলে নারদ। নারদ মানে কি? এ দলেও আছে, ও দলেও আছে, দেবতার সঙ্গেও আছে, দৈত্য দানবের সঙ্গেও আছে। আসুন আসুন আসুন, কি সৌভাগ্য! আসুন আসুন আসুন। না না, হিরণ্যাক্ষ বলছে। নারদকে দেখে হিরণ্যাক্ষ বলছে, আসুন আসুন। হে দেবর্ষি নারদ, কি সৌভাগ্য আমার, আপনি স্বর্গে এসেছেন। এই দেখুন, আমি স্বর্গের রাজা। নারদ মুনি তখন একটা গান ধরলেন, চিরদিন কাহারও সমান নাহি। আজকে যে রাজাধিরাজ, কাল সে ভিক্ষা চায়। চিরদিন কাহারও সমান, কি বলছেন আপনি? তার মানে আমি রাজা হয়েছি, চিরকাল রাজা থাকবো না? চিরকাল কি গো? আজকেই তোমার পতন হবে, আজকেই হবে। মানে এই তো, এই সরে যাও, বসতে দাও। মুনিবর বলুন, কি ব্যাপারটা কি? আরে বাবা, ব্যাপার আর কি, দেবতারা গিয়েছে ভগবান বিষ্ণুর কাছে, আর ভগবান বিষ্ণু তোমাকে বধ করবার জন্য আসছে। তুমি এবার তৈরি হও মরবার জন্য। হিরণ্যাক্ষ বললেন, এত বড় বন্ধু আপনি, আমার দুর্দিনে আপনি আমার পাশে এসেছেন। আপনি সাধক, আপনি ঋষি, আপনি সিদ্ধ, আপনি যোগী। বলুন আমি কি করব এখন? কি আর করবে? তুমি যখন ভোগ করতে পারোনি, তুমি যখন ভোগ করতে পারিনি, তবে কেন দেবতারা ভোগ করবে? কি এই যে কোষাগারে যা আছে, শোনো হিরণ্যাক্ষ, আমি নারদ। আমি যে তোমাকে যুক্তি দিয়েছি, এটা যেন তুমি আবার দেবতাদের বলতে, আর বলবে বাবা কখন? সুযোগ পেলে তো বলবে। শোনো, তুমি এক কাজ করো, এই যে স্বর্গের কোষাগারে যা যা আছে, মূল্যবান 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 বস্তু, সব তুমি তছনছ করে দাও, সব নষ্ট করে দাও।
হিরণ্যাক্ষ বলছেন, ঠিক বলেছেন, আপনি আমার সত্যিকারের বন্ধু। কি করলেন? অমৃত, লক্ষ্মী, কামধেনু, কল্পবৃক্ষ, চন্দ্র, যত ভালো ভালো বস্তু ছিল স্বর্গের কোষাগারে, হিরণ্যাক্ষ সেগুলোকে নিয়ে ক্ষীরোদ সমুদ্রের জলে নিক্ষেপ করলেন, জলের মধ্যে ফেলে দিলেন। তার মধ্যে এই পৃথিবীটাও ছিল, এই পৃথিবীও পড়ে গেল। আর যখন একটা একটা করে বস্তু ক্ষীরোদের জলে ডুবে যাচ্ছে, তখন দেবতারা ভগবানকে বললেন, ঠাকুর রক্ষা করো। ভগবান তখন করলেন কি? নারায়ণ ছিলেন, এবার বরাহ মূর্তি ধারণ করলেন। বরাহ মূর্তি ধারণ করে হিরণ্যাক্ষকে বধ করবার জন্য এগিয়ে গেলেন। ভয়ে ভীত সন্ত্রস্ত হিরণ্যাক্ষ গুহার মধ্যে প্রবেশ করলে ভগবান বরাহ মূর্তি ধারণ করে গুহার মধ্যে প্রবেশ করে হিরণ্যাক্ষকে বধ করলেন। মায়ের একটা উলুধ্বনি করবেন প্রেম সে, নিতাই গৌর প্রমাণ। ভগবান বিষ্ণু বরাহ মূর্তি ধারণ করে হিরণ্যাক্ষকে বধ করলেন। গুহার ভিতরে সারা গায়ে রক্ত, রক্তাপ্লুত দেহ নিয়ে গুহার ভিতর থেকে যখন বেরিয়ে এসে ক্ষীরোদ সমুদ্রে দাঁড়িয়ে হুঙ্কার ছাড়লেন, স্বর্গ মর্ত্য পাতাল ভেদ করে সেই ভগবান বিষ্ণুর হুঙ্কার কম্পিত হলো ধরা, কম্পিত হলো মেদিনী। তখন দেবতারা করজোড়ে বললেন, ঠাকুর হিরণ্যাক্ষ বধ হয়েছে, কিন্তু ওই দেখুন পৃথিবী জলমগ্না, পৃথিবী জলের নিচে চলে যাচ্ছে। পৃথিবী যদি জলের নিচে চলে যায়, আমরা দেবতারা আমরা বাঁচব কি করে? এই মনুষ্য জাতি যজ্ঞ করে আর সেই যজ্ঞের হবি খেয়ে আমরা দেবতারা বেঁচে থাকি। তাহলে পৃথিবী যদি জলের তলায় চলে যায়, আমাদের উপায় কি হবে? কৃপা করো দেবতারা বিপদহারী ভগবান বিষ্ণুর চরণে আশ্রয় নিয়ে কেঁদে উঠলেন, বলে উঠলেন, কৃপা করো, কৃপা করো ভগবান, কৃপা করো শ্রীপদে আমরা পড়েছি আমাদের রাখো শ্রীপদে, করমদের পরিত্রাণ
যেটা আগে করা উচিত সেটা যদি পরে করেন তাহলে বিপদ। ভগবান বলেছিল, শোনো দেবতাগণ, এই যে আমার চরণে তোমরা আশ্রয় নিয়েছ, দোষটা কার? তোমরা যে আজকে বিপদে পড়েছ তার জন্য দোষ কাদের? আমার। বিপদে কখন পড়ো তোমরা জানো? যখন তোমরা অন্যায় করো। কিন্তু আগে যদি আমাকে স্মরণ করতে, আজ তোমাদের এই বিপদটা হতো না। আসলে বিপদে পড়লে তখন ভগবানের কথা সবার মনে পড়ে, আর বিপদের আগে মনে করি আমরাই রাজা, আমরা সবাই রাজা, আমাদের এই রাজার রাজত্ব। যখন আমরা নিজেদেরকে রাজা মনে করি, ভগবান তখন বিপদে ফেলেন, দাঁড়াও তুমি রাজা হয়েছ। বিপদে পড়লেই তখন আমরা ভগবানকে স্মরণ করি। ঠিক বলেছ ঠাকুর, ঠিক বলেছ, তুমি ঠিক বলেছ। বিপদের আগে তোমাকে আমরা কেউ স্মরণ করি না। অপরাধ মার্জনা করো, তুমি তো দয়াময়, তুমি তো রসময়। আপন কর্ম ফলে ছিলাম তোমায় ভুলে, আপন কর্ম ফলে ছিলাম তোমায় ভুলে, আপন কর্ম ফলে ছিলাম তোমায় ভুলে, এখন অভিমান ভুলে নাও কোলে তুলে, অভিমান ভুলে নাও কোলে তুলে, চরণে দাও স্থান। কৃপা করো কৃপা করো কৃপা করো কৃপা করো হিরণ্যাক্ষকে বধ করে বরাহ মূর্তি ধরে ভগবান ঝাঁপ দিয়ে পড়লেন ক্ষীরোদের জলে। ছবিটা বাজারে কিনতে পাওয়া যায়, আছে এখানে, আছে, দেখবেন। জলমগ্না ধরিত্রী যখন জলের তলায় চলে যাচ্ছে, ভগবান বরাহ রূপ ধারণ করে দন্ত দিয়ে, দাঁত দিয়ে পৃথিবীকে তুললেন, উদ্ধার করলেন মেদিনীকে। যেদিন এই ঘটনাটা ঘটল, সেই তিথি, সেই দিনটা হলো আজ, বরাহ দ্বাদশী। আজকেই ভগবান হিরণ্যাক্ষ বধ করেছিলেন, আজকেই ভগবান পৃথিবী উদ্ধার করেছিলেন, আজকেই বরাহ দ্বাদশী। আর আগামীকাল নিত্যানন্দ ত্রয়োদশী। পাগলা নিতাই, নামদাতা, প্রেমদাতা, দয়াল নিতাই বীরভূম জেলার এক চক্রা গ্রামে হাড়াই পণ্ডিতের ঘরে জন্মগ্রহণ করেছিলেন আগামীকাল এই তিথিতে। রাঢ় দেশ ও নাম এক চক্রা গ্রাম, হাড়াই পণ্ডিত ঘরে শুভ মাঘ মাস শুক্লা ত্রয়োদশী জনমিলা হলো ধরে। আগামীকাল নিত্যানন্দ স্মরণ তিথি। আর আগামী পূর্ণিমাটা কি পূর্ণিমা বললেন? আচ্ছা, এই মাঘী পূর্ণিমা আমাদের কাছে স্মরণীয় কেন জানেন কি? মাঘী পূর্ণিমা
আমাদের কাছে বাঙালির কাছে স্মরণীয় কেন? আগামীকাল যেমন নিত্যানন্দ জন্ম নিয়েছিলেন, তেমন এই মাঘী পূর্ণিমাতে একজন মহাজন জন্ম নিয়েছিলেন। তিনি যদি বাংলার মাটিতে জন্ম না নিতেন এই মাঘী পূর্ণিমা, আজ ঘরে ঘরে হরিনাম লীলা কীর্তন হতো না। মহাপ্রভুর চলে যাওয়ার আনুমানিক 150 বছর পরে বাংলাদেশের খেতুড়ি গ্রামে, খেতুড়ি রাজার বাড়ি, রাজার ঘরে, কৃষ্ণানন্দ রাজার ঔরসে, মায়ের নাম ছিল নারায়ণী দেবী, জন্ম নিয়েছিলেন সেই মহাজন যিনি লীলা কীর্তনের প্রাণ পুরুষ। তিনি যদি জন্ম না নিতেন, চৈতন্য মহাপ্রভুর সময় এই লীলা কীর্তনের যজ্ঞ হতো না। তখন ছিল নাম কীর্তনের যজ্ঞ, হরিনাম দিয়ে যজ্ঞ হতো। আর ইনি জন্ম নিয়ে সৃষ্টি করল নিত্যানন্দ গৌরাঙ্গের আদেশে এই লীলা কীর্তন। লীলা কীর্তনের প্রাণ পুরুষ, সবাই একটু প্রণাম করবেন। তার নাম হলো শ্রীপাদ শ্রীল নরোত্তম দাস ঠাকুর মহাশয়। হরি রূপ রঘুনাথ পাদে রহুমরয়া, রঘুনাথ পদে রঘুমরয়া, রঘুনাথ পদে রহুমরয়া, রঘুনাথ পদে রঘুমরয়া, নাম সংকীর্তন মাগে নরোত্তম দাস, সংকীর্তন মাগে নরোত্তম দাস, নাম সংকীর্তন মাগে নরোত্তম দাস। এই নরোত্তম দাস ঠাকুরের জন্ম হয়েছিল মাঘী পূর্ণিমায়। বল, তাহলে এই তিথির আজকে মধ্যম তিথি বারাহ দাস। আজকে আমরা স্মরণ করছি চৈতন্য মহাপ্রভুকে। বলছে যখনই জগতে অন্ধকার নেমে আসে তখন চাঁদের উদয় হয়। আমরা সাধনা করে গৌর পাইনি, আমরা ভজনা করে গৌর পাইনি। আন অর্পিত চরিং চিরাত করুণায় অবতীর্ণ কলো। তিনি করুণা করে আমাদের দ্বারে দ্বারে এসেছেন হরিনাম দিতে, গৌরাঙ্গ মহাপ্রভু। হরিপুরট সুন্দর দূতি কদম্ব সন্দীপীঠ, সদা পুরট সুন্দর দূতি কদম্ব সন্দীপীঠ, সদা হৃদয় কন্দরে স্ফুরত বহ শচীনন্দনা। তিনি এসেছেন এই কলিযুগ পাবন অভূতরী গৌরাঙ্গ আমাদের কাছে ধরা দিলেন। বলছেন কলিঘোর তিমিরে গরাসল জগজন, ধর্ম করমর হুদুর, অসাধনের চিন্তামণি বিধি মিলাইল আনি। বিধাতা আমাদের গৌর দিয়েছে। আর সেই গৌর কেমন? গৌর বড় দয়ালু ঠাকুর। গোরাগুণ আধা কহনে না বলা যায় না, গোরাগুণ কহনে যায় না, বলা যায় না, গোরাগুণ গোরাগুণ কহনে না যায়, গোরাগুণ গৌর গুণের কথা বলবো কত, তার গুণের কথা বলে শেষ করা যাবে না।
চারি বেদ সরদর্শন পড়িয়াছে 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 যে চারি বেদ সরদর্শন পড়িয়াছে যে জন সে জন গৌরাঙ্গ নাহি ভজে মন মাধ সে জন এই যে পণ্ডিত, ও পণ্ডিত, তুমি বেদ অধ্যয়ন করেছো, হ্যাঁ, ঋক সাম যজু অথর্ব পড়েছো না? তাতে কি? মনে রেখো, মাথায় রেখো, এটা কলিযুগ। এখানে পণ্ডিত হলেও চলবে না। তুমি দর্শন পড়েছো না, সাংখ্য, যোগ, ন্যায়, বৈশেষিক, তাতে কি? হ্যাঁ, তাতে কি? শোনো, এখানে পণ্ডিত হলে চলবে না, এখানে গৌর ভজন করতে হবে। চারি বেদ সরদর্শন পড়িয়াছে যেই জন সে যদি গৌরাঙ্গ নাহি ভজে মন আমার মন আমার মন আমার মন আমার মন আমার সে যদি কি বাতারে অধ্যায়ন অধ্যজন অধ্যায়ন কি বাতার অধ্যায়ন লোচন বিহীন জন অধ্যায় যে মানুষ ভগবান না করুক, চোখে যদি না দেখতে পায় তাকে কি বলে? অন্ধ। চোখে যদি না দেখতে পায় তাকে বলে অন্ধ। অন্ধ মানুষের কাছে আয়না, আয়না, দর্পণ, দর্পণের কি কোনো মূল্য আছে? নেই। যে চোখে দেখে না সে দর্পণ নিয়ে কি করবে? দর্পণ যেমন অন্ধ মানুষের কাছে মূল্যহীন, তেমন গৌর না জানা মানুষের কাছে পাণ্ডিত্য মূল্যহীন, বেদ পড়া মূল্যহীন, দর্শন পড়া মূল্যহীন। তুমি যদি গৌরকে না ভালোবাসো, কি বাতার অধ্যায়ন লোচন বিহীন জন আজকে এই বারাহ দ্বাদশী পূর্ণ সময়ে আমরা এমন একজনের কথা শুনব যিনি ঋক সাম যজু অথর্ব 4 বেদ পড়ে নাই, 6টা দর্শন পড়েনি, কোনো পুরাণ পড়েনি, গুরুবাড়ি গিয়েছিল কিন্তু পড়াশোনা হয়নি, ভগবান তাকে পড়তে দেয়নি, সারা জীবনটা সে মূর্খ ছিল। কিন্তু হলে কি হবে?
একটা কথা মনে রাখবেন, পুঁথিগত শিক্ষা যতই আপনার থাকুক না কেন, যদি হৃদয়ে কৃষ্ণ ভক্তি না থাকে ভগবান পাওয়া যায় না। যার কথা শুনবো, আমার কাকা বাবুর খুব ইচ্ছা এনার লীলা তিনি শুনবেন। আমাকে বলেছে, কৃষ্ণ তোমার মুখে আমি শুনবো ওনার কথা, হ্যাঁ ওনার কথা, ওনার লীলা আমি শুনবো তোমার কাছে। তাই হবে। যার মধ্যে কোনো পাণ্ডিত্য ছিল না, না বেদ পড়েনি, না দর্শন পড়ে, কিন্তু ভক্তি ছিল। ওই যে বললাম, দর্পণে কি বাতার কাজে যে জন গৌর না জানে, দর্পণে যে জন গৌর না জানে, অন্ধের দর্পণ কোন প্রয়োজন, অন্ধের দর্পণ কোন প্রয়োজন, যদি না ভজে গৌর চরণ, তবে অন্ধের দর্পণ কোন প্রয়োজন। যদি না ভজে গৌর চরণ, অন্ধের দর্পণ কি প্রয়োজন। যদি না করে ভজন সাধন, অন্ধের দর্পণ কোন প্রয়োজন। যদি না করে ভজন সাধন, হা গৌর আমার কৃপা করো, যদি না করে ভজন হা সাধন, গৌর কৃপা করো, যদি না করে ভজন সাধন, তাই কৃপা করো, হা গৌর দয়া করো বলে, হা গৌর দয়া করো বলে, হৃদয় হইল বলে, দয়া করো, অত পড়াশোনা করে অত পণ্ডিত হয়ে কোনো লাভ নেই। শুধু প্রাণ ভরে গৌর ডেকে যাও, নিতাইকে ডেকে যাও। কেন? বেদ বিদ্যা দুই কিছু নাহি জানত, বেদ বিদ্যা দুই কিছু নাহি জানত, সে যদি গৌরাঙ্গ জানে সাপ, হা গৌর তোমার হলাম বলে, হা গৌর তোমার হলাম বলে, সে যদি গৌরাঙ্গ জানে সাপ, হা গৌর তোমার হলাম বলে, ও গো নয়না নন্দে ভনে, সেই সে সকলই জানে, সেই সকলই জানে, সর্বসিদ্ধি করতলে তা যে জন গৌর জানে, গৌর বলে কাঁদিতে পারে,
মোর সপে নিতাই চরণ তলে চরণ সর্বশেষে সপে চরণ তলে সপে চরণ তলে মোর সপে চরণ তলে করো তলে বেদ বিদ্যা দুই কিছু নাহি জানতা সে যদি গৌরাঙ্গ জানে নয়নানন্দে ভনে যে গৌর জানে, যে নিতাই জানে, যে ভক্তির সন্ধান জানে, যে ভালোবাসার সন্ধান জানে, সর্বসিদ্ধি করো তলে তার, করো তলে তার। হে 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 সর্বসিদ্ধি করো সবাই মিলে বলবেন রাধা রানী কি। যদি বলেন ভালো, না বললেও ভালো। যদি বলেন ভালো, না বললেও ভালো। না বললে কখন ভালো? যদি অশ্রদ্ধায় বলেন। অশ্রদ্ধায় না বলা ভালো, আর যদি শ্রদ্ধা থাকে তাহলে বলা ভালো। কি? রাধা নামে জয়। বলো রাধা রানী কি জয়, विश्वभानुराज नंदिनी की
बोलो कृष्ण बक्ष विलासिनी की, बोलो कृष्ण प्रेम प्रदायिनी की, जय बोलो राधा रानी की, जल बाबा की। जय जय श्री गुरु ब्रह्मानंद निदाय हरि बोल हरि बोल। ছেড়ামালা ঠিক আছে, ভালো করে গেতে না। হরিবল হরিবল হরিবল। খুব ভক্ত মানুষ, সবাই আশীর্বাদ করুন যেন কৃষ্ণ ভক্তি হয়। একটু উলুধ্বনি হরিধ্বনি করবেন। তাই গৌর হরিবল। चल मन चलो 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 मन चलो আস্তে আস্তে। এখন আমাদের মনকে রাধা চরণে নিয়ে যাব। এই যে মহা বারাহ দ্বাদশের পুণ্য লগ্নে মায়েরা কথা বলবেন না, শুধু রাধা 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 করবেন। চলো 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 মন চলো মন। এই গানটা যিনি লিখেছেন তার জীবনী শুনলে অবাক হতে হয়। ইনি হচ্ছেন কলিযুগের রাধারানী বলতে পারেন, বলেন বৈষ্ণবেরা বলেন কলিযুগের রাধারানী। এনার নাম হলো মীরাবাই। এই মীরাবাই কেন মীরাবাই হলো? এই মীরাবাই কেন মীরাবাই হয়ে জন্ম নিল? কেন তার এত যন্ত্রণা? আমরা জীবনে যত দুঃখ পাই, এই যে মায়েরা, আমরা জীবনে যত কষ্ট পাই, এই কষ্ট দুঃখের মূলে কিন্তু আমরা নিজেরাই। আমরা তৈরি করি দুঃখ, আমরা তৈরি করি কষ্ট। এটা আমাদের পাওনা ছিল, আমাদের কর্ম ফল। এই মীরাবাই, কলিযুগে মীরাবাই, যার জীবনে প্রচুর যন্ত্রণা ছিল। ইনি কে ছিলেন? ইনি ছিলেন বৃন্দাবনের যে সুদাম ছিল জানেন? প্রধান প্রধান যে 12 জন সখা ছিল কৃষ্ণের, তার মধ্যে একটি সখার নাম ছিল সুদাম। সুদামা নয়, সুদামা আলাদা, এনার নাম ছিল সুদাম। এই সুদাম বিয়ে করলেন। বিয়ে করে কৃষ্ণের কাছে বলছে, ভাই কৃষ্ণ, আমি বিয়ে করেছি, আমি তোকে নেমন্তন্ন করলাম আমার বাড়িতে, তুই বউ দেখতে যাস। বউ দেখতে যাস। যশোদার কাছে এসে কৃষ্ণ কাঁদছে। কৃষ্ণ কি হলো? এই গোপাল কাঁদছিস কেন? কিরে গোপাল, না যশোদা বলছে, গোপাল কাঁদছিস কেন? মা আমি বিয়ে করব। এই ভূত তোর মাথায় কে ধরালো? হ্যাঁ, এই বয়সে তুই বিয়ে করবি? এই ভূতটা তোর মাথায় এলো কি করে? মা গো, আমার বন্ধু সুদাম বিয়ে করেছে। সে কি রে? হ্যাঁ, শুনেছি তার বইয়ের নাম নাকি মাধবী। সুদামের স্ত্রীর নাম ছিল মাধবী দেবী, তার বইয়ের নাম মাধবী। যশোদা মা বলল, শোন, বিয়ে পরে করবি, আগে তোর বন্ধু যখন বিয়ে করেছে, আগে তার বউকে তুই দেখে আয়, দেখে এলে বুঝতে পারবি বিয়ে কি যন্ত্রণা, বিয়েটা কি যন্ত্রণা। এখন ঘটনা কি, এই সুদামের স্ত্রী মাধবী দেবীর মা বলে দিয়েছে, শোন মাধবী, জামাই বাড়ি যাচ্ছিস মানে শ্বশুর বাড়ি যাচ্ছিস, আমার জামাই বাড়ি। সুদামকে বিয়ে করেছিস ভালো, আমি দিয়েছি বিয়ে, যা শ্বশুর বাড়ি যা। কিন্তু মা, একটা কথা বলে রাখি, ওই সুদামের একটা বন্ধু আছে, তার নাম কৃষ্ণ।
সবাইকে মুখ দেখাবি, মুখ, খবরদার যেন কৃষ্ণকে মুখ দেখাবিও না আর তার মুখ তুই দেখবিও না। এই মাধবী দেবী মায়ের কথা শিরোধার্য করে নিল, ঠিক আছে মা, আমি আমার স্বামীর বন্ধু কৃষ্ণকে মুখ দেখাবো না আর তার মুখ আমি দেখব না। কিন্তু মা, কেন? ওই যে আমার স্বামীর বন্ধু কৃষ্ণ, তার মুখ দেখলে সমস্যা কোথায়? মাধবীর মা বলে দিয়েছিল, মারে তুই যদি একবার কৃষ্ণবদন দর্শন করিস তাহলে তো সর্বনাশ হয়ে যাবে, সংসারে আগুন লেগে যাবে। ওই কৃষ্ণবদন এমন বস্তু, এই কৃষ্ণবদন দেখলে জগৎ সংসারে আর কিছু ভালো লাগে না। তা আমি মা হয়ে তো চাই না তোর সমস্যা হোক, সংসারে আগুন লাগুক, তাই বলছি। হ্যাঁ, তাই বলছি, সবাইকে বদন দেখাবি, সবার বদন দেখবি, কৃষ্ণ বদন দেখবি না। ব্যাস। শ্বশুর বাড়ি এসেছে মাধবী দেবী, যশোমতী মা আমার কৃষ্ণকে নিয়ে গেছে সুদামের বাড়ি। এই সুদাম, সুদাম, এই সুদাম, এই কি মা তুমি এসেছো? বসো। এই রে ভাই এসেছিস, কানাই, আয় আয়। কৃষ্ণ বলছে, কিরে সুদাম, বউ দেখাবি না? বলছে, হ্যাঁ, কেন দেখাবো না, হয়তো ঘরের মধ্যে আছে, যা। হ্যাঁ, যা, ঘরের মধ্যে আছে, যা। ভগবান কৃষ্ণ বন্ধু সুদামের স্ত্রী মাধবী দেবীকে দেখবার জন্য ঘরের মধ্যে প্রবেশ করেছেন। কই গো, ও নতুন বউ, কই গো, ও নতুন বউ, তাকাও তাকাও, আমার দিকে একটু তাকাও। বলি, ও মাধবী বউ, এদিকে তাকাও। আরে আমি তোমার স্বামীর বন্ধু, সমস্যা কোথায়, তাকাও। মাধবী বসন অঞ্চলে মুখটা ঢেকে বলল, আমি জানি, আমি আমার মায়ের কাছে শুনেছি তোমার নাম কৃষ্ণ, আমি তোমার মুখ দেখব না, আমি তোমার মুখ দেখাবো না, ফিরে যাও। ভগবান কৃষ্ণ বলেছিল, শোনো, এই জন্মে তুমি আমার মুখ দেখছো না, এমন একটা দিন আসবে আমার মুখ না দেখে তোমার দিন যাবে না। ফিরে গেল ভগবান, কিন্তু ভগবান ফিরে যাওয়ার বস্তু নয়। ভগবান যাকে দেখতে চায় তাকে দেখেই ছাড়ে, ভগবান যাকে দেখাতে চায় তাকে দেখিয়েই ছাড়ে। যমুনার তীরে খেলা করছিল ভগবান কৃষ্ণ একদিন। হরিবল, উলুধ্বনি মায়েরা, জয় নিতাই, জয় গো, হরে কৃষ্ণ। যমুনার তীরে খেলা করছে। এখন মাধবী দেবী আসতে সুদামের স্ত্রী একদিন জল আনতে গেল ওই যমুনার জলে। কৃষ্ণকে তো চেনে না, কোনোদিন মুখ দেখেনি, কোনোদিন মুখ দেখেনি, চেনে না। বিয়ের পরের দিনে মুখ দেখতে গিয়েছিল কৃষ্ণ, কিন্তু দেখায়নি আর নিজেও দেখেনি। এইবার ভগবান তখন যমুনার তীরে খেলা করছেন, ভগবানের অপূর্ব লীলা দেখুন। আর মাধবী জল আনতে গেছে, হ্যাঁ, জল আনতে গেছে। এইবার জল আনতে গিয়ে ওই কলসিটা যমুনার জলে ডুবিয়ে কাকে তুলতে যাবে, তুলতে পারছে না। ভগবান তার করুণা দিয়ে কলসিটাকে এত ভারী করে দিয়েছেন, সবই তো তার লীলা, সবই তার লীলা। কলসিটা এত ভারী হয়ে গেছে, মাধবী আর কাঁখে তুলতে পারছে না। ও গো, কে আছো, ও কে আছো, আমার কলসিটা একটু কাঁখে তুলে দেবে গো।
যার কেউ নেই তার কে আছে? আমি আছি, হ্যাঁ আমি আছি। ও ব্রজ ললনা, এই যে আমি তোমার কলসি তুলে দিচ্ছি, দাঁড়াও। ভগবান গেলেন, কলসিটার কানাটা ধরলেন, মাধবীর কাকে তুলে দিলেন। ঘোমটা দেওয়া ছিল, হ্যাঁ ঘোমটাটা দেওয়া ছিল। বলো কে তুমি, বলো 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 কে, কে তুমি, আমার নয়ন পথে। কলসিটা কাকে যখন তুলে দিল ঘোমটার আড়াল থেকে, মাধবী দেবী দেখে ফেললো কৃষ্ণ রূপ। আহা হা, দাঁড়াইয়া বলো কে, বলো কে, বলো কে, বলো কে তুমি নয়ন পথে তারাইয়া রাখে, তুমি আমার মাঝে তারাইয়া চমকে উঠলেন মাধবী, চমকে উঠলেন। জীবনে আমি প্রথম এমন রূপ দর্শন করলাম, চোখ ফেরাতে পারছি না। কে তুমি, কি তোমার পরিচয়? শরীর থেকে অষ্টপদ্মের গন্ধ বিচ্ছুরিত হচ্ছে, তোমার অঙ্গে অষ্ট, তোমার অঙ্গে অষ্ট পদ্ম গন্ধ, এমন করে মৃদু 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 হাসে, হাসি কথা বলো কে, বলো কে, বলো কে, বলো কে তুমি নয়ন পথে তারাইয়া রাখে, তুমি আমার পাশে তারাইয়া রাখো। ওই যে মাধবী কৃষ্ণ রূপ দেখলো, সেদিন চোখটা বন্ধ করে বলেছিল কে তুমি? প্রশ্নের উত্তর দিয়ে কৃষ্ণ বলেছিল যাকে তুমি কোনোদিন তোমার বদন দেখাবে না প্রতিজ্ঞা করেছিল, আমি সেই তোমার স্বামীর বন্ধু, আমার নাম কৃষ্ণ। সেদিন মাধবী বলেছিল ওগো কৃষ্ণ, আজ যমুনার মাটি ছুঁয়ে প্রতিজ্ঞা করলাম, বৃন্দাবনের মাটিতে আমার স্বামী সুদাম, তাই এ জন্মে আমি তোমাকে স্বামী রূপে সেবা করতে পারিনি। আগত জন্মে আমি যেখানে জন্মগ্রহণ করি না কেন, আমি আমার দেহ মন প্রাণ জীবন যৌবন সব আমি তোমার চরণে সঁপে দেবো। সারাটা জীবন আমি তোমার গুণগান গাইব। সেই সুদামের স্ত্রী মাধবী দেবী কলিযুগে জন্ম নিল, নাম হলো মীরাবাই। সেই মীরাবাই তিনি অপূর্ব অপূর্ব ভজন লিখেছেন, যে ভজন এখন আমরা গাইছি সেই মীরাবাইয়ের লেখা। গঙ্গা যমুনা নির্মল পানে, গঙ্গা যমুনা নির্মল পানে, গঙ্গা যমুনা
लहुमत शरीर गंगा यमुना को यमुना को मर मुकुट पीतम्बर शोभे मेरो मुकुट पीतम्बर शोभे मर मुकुट मर मुकुट पीताम्बर शोभे मर मुकुट पीताम्बर शोभे कुंडल झनक धीर यमुना को यमुना को मीरा के प्रभु गिरधर नागर मीरा के प्रभु गिरधर नागर गिरिधर नागर चरण कमल पर चरण कमल पर चरण कमल पर शेर यमुना को यमुना को कृष्ण रोजत को खेला सर्वोत्तम नर लीला नर बपुदहर शरु गोप में शोभेनु कर गव कैशोर नटवर नर लीला अप्राकृत चिन्मय धाम श्रीधाम बृंदावन भगवान तीन प्रकारेर लीला तीन जगह करेছেন একটা হলো आदि लीला কথাগুলি শুনে রাখবেন রামচন্দ্র হয়ে গৌরাঙ্গ হয়ে কৃষ্ণ হয়ে যেখানেই জন্ম নিয়েছেন ভগবান যতবার এসেছেন প্রত্যেকের জীবনধারা তিনটে করে ভাগ আছে भाग हाँ भाग आदि लीला मध्य लीला अंत लीला এই যেমন ভগবান কৃষ্ণ যতদিন বৃন্দাবনে ছিলেন বৃন্দাবনের লীলাকে বলা হয় আদি লীলা যখন তিনি মথুরায় গেলেন কংসকে বধ করে উগ্রসেনকে রাজা করে বাবা মাকে উদ্ধার করলেন এই মথুরা লীলাকে বলা হয় মধ্য লীলা আজকে আমরা আস্বাদন করব অন্তলীলা মথুরা থেকে তিনি গিয়ে রাজা হয়েছিলেন দ্বারকায় এইখানে গিয়ে তিনি বিয়ে থা করলেন না করেছিলেন মথুরায় একটা বিয়ে করেছেন তিনি মথুরায় একটা বিয়ে করেছেন কাকে কুবজাকে কথা দিয়েছিলেন ত্রেতা যুগে শূর্পণখা নাক কান কেটে দিল বললে জগতের কোনো পুরুষ যাতে তোমায় বিয়ে না করে পছন্দ না করে তাই তোমার আমি বিকলাঙ্গ করে দিলাম
আগত দাপর যুগে তুমি কুবজা হয়ে জন্ম নেবে। আমি যেদিন মথুরায় যাব, তোমার অঙ্গে হস্তলেপন করে তোমার সুন্দরী নারীতে পরিণত করে এই জন্মের বাসনা সেদিন তোমার পূর্ণ করব। এই কুবজাকে বিয়ে করেছিলেন, আর 16,008 জন মহিষীকে, 16,008 জন মেয়েকে বিয়ে করলেন দ্বারকায়, দ্বারকার কৃষ্ণ, যাকে বলে অন্তলীলা। এই দ্বারকার রাজা কৃষ্ণের লীলা শুনবো, কিন্তু তার আগে আমরা বৃন্দাবন থেকে কৃষ্ণকে দ্বারকায় তো নিয়ে যেতে হবে। এই যে এত সুন্দর মধুর মধুর বংশী বাজে, সেই তো বৃন্দাবন। খোল করতাল বাজে, সেই তো বৃন্দাবন। ভক্তগণের হয় সমাগম, সেই তো বৃন্দাবন। উলুধ্বনি হরিধ্বনি দেয় ভক্তগণ, সেই তো বৃন্দাবন। হরিব। এই বৃন্দাবন ত্যাগ করে কৃষ্ণ কংসের ধনুর্যজ্ঞে গিয়েছিলেন মথুরায়। তিনি মথুরায় গেলেন, আর মথুরায় গিয়ে কংসবধ হলো, উগ্রসেন রাজা হলো, পিতামাতা উদ্ধার হলো। আর এই কংসের দুজন স্ত্রী ছিলেন, একজনের নাম হলো অস্তি, আস্তে, কংসের দুজন স্ত্রী, একজনের নাম অস্তি আর একজনের নাম প্রাপ্তি। এই অস্তি আর প্রাপ্তির পিতার নাম হচ্ছে জরাসন্ধ। তাহলে কি হলো, কংসের শ্বশুরমশাইয়ের নাম হলো জরাসন্ধ, যিনি মা ষষ্ঠীর বরপুত্র, মা ষষ্ঠী দেবীর বরপুত্র। এই জরাসন্ধ যখনই শুনলেন জামাতাকে হত্যা করেছে কৃষ্ণ বলরাম, বারবার মথুরা আক্রমণ করতে লাগলো আমার জরাসন্ধ। আর তখন ভগবান কৃষ্ণ বলল, দাদা চলো, মথুরার কাজ আমার সমাপ্ত, এবার দ্বারকায় যাও। হ্যাঁ, দ্বারকাধিপতি কৃষ্ণ হব, আমি হব রাজা আর তুমি হবে মন্ত্রী। দ্বারকার রাজা হলেন ভগবান শ্রীকৃষ্ণ। কিন্তু এই মথুরা থাকাকালীন তার লীলা শুরু, আর মথুরা দ্বারকায় যাওয়াকালীন তার লীলা অন্ত। কার লীলা? কৃষ্ণের নয়, যার কথা শুনবো। ওই যে বললাম, বেদ জানতো না, বেদান্ত জানতো না, শাস্ত্র জানতো না, কিন্তু কৃষ্ণকে ভালোবাসত। লীলা শুরু মথুরায়। মথুরায় যখন কৃষ্ণ এলেন, উগ্রসেনকে রাজা করলেন পিতা বসুদেব এবং মাতা দেবকী যুক্তি করলেন। ছেলে মেয়ে যখন বড় হয়, বাবা মা বলে যে ছেলে মেয়েদেরকে এবার একটু শিক্ষা দিতে হবে। হ্যাঁ, আর শিক্ষা দেবার জন্যে গুরুগৃহে পাঠাতে হয়। এই গুরুগৃহে পাঠাবার জন্যে ভগবান কৃষ্ণকে এবং বলরামকে, দুই ভাইকে পাঠিয়ে দিয়েছিলেন। কোথায়? সান্দীপনি মুনির কাছে গুরুগৃহে। সান্দীপনি মুনির আশ্রমে চলেছেন আমার কৃষ্ণ বলরাম। বিদায় দাও হে ওগো মাতা, যাব গুরু গৃহে, আমাদের বিদায় দাও হে, বিদায় দাও ও গো মাতা, যাব গৃহে, বিদায় দাও ও গো পিতা মাতা, আমরা যাব গুরু গৃহে। বিদায় দাও হে পিতা মাতা, যাব গুরু গৃহে। তোমাদের আশীর্বাদে মথুরাতে আসব পুনঃ ফিরে। তোমাদের আশীর্বাদে
সখী আমার কণ্ঠ ধরে বদনে চুম্বন করে আরে ভাসে নয়ন নিরে বিদায় দাও হে পিতা মাতা যাব গুরু গৃহে আমরা দুজন যাব গুরু বাড়ি দেখবে যত পুরুষ নারী মা মাগো দুজন যাব গুরু বাড়ি দেখবে যত পুরুষ নারী বিদায় দাও মা তাড়াতাড়ি বিদায় দাও তারা তারে বিদায় দাও মা তাড়াতাড়ি আশীর্বাদ করো শির পরে বিদায় দাও পিতা মাতা যাব গৃহে বিদায় দাও পিতা মাতা যাব গুরু গৃহে মথুরা থেকে ভগবান কৃষ্ণ বিদায় নিয়ে শান্তিপুনি মুনির কাছে এলেন একটি চিঠি লিখে দিলেন বসুদেব হে মুনিবর আমার দুই পুত্রকে আমি আপনার চরণে দান করলাম যতদিন না 64 বিদ্যা অর্জন করছে আমার পুত্র বলরাম আমার পুত্র কৃষ্ণকে আপনি আপনার নিজ গৃহে রেখে শিক্ষা দেন বসুদেবের চিঠি নিয়ে কৃষ্ণ বলরাম চলে গেলেন শান্তিপুনি মুনির কাছে কিন্তু গুরুগৃহে গিয়ে দেখছেন গুরুমাতা কাঁদছে কেন এই শান্তিপুনি মুনির একটাই মাত্র সন্তান ছিল কেন বললাম নাম ছিল মধুমঙ্গল কিন্তু সেই ছেলেটি স্নান করতে নেমে আর ওঠেনি অনেকে বলে জলে ডুবে মারা গেছে কিন্তু শান্তিপুনি মুনি জানে কারণ তিনি 64 বিদ্যা জানতেন আর 64 বিদ্যার মধ্যে একটি বিদ্যা হচ্ছে হস্তরেখা বা জ্যোতিষ বিদ্যা এই 64 বিদ্যার একটি বিদ্যা হচ্ছে জ্যোতিষ বিদ্যা শান্তিপুনি মুনি তার স্ত্রীকে বলেছিলেন শোনো আমার ছেলের এখন মৃত্যু যোগ নাই আমার ছেলের এখন মৃত্যু হবার কথা নয় আমি 64 কলা লাভ করেছি বিদ্যা লাভ করেছি আমার ছেলে মরে নাই তবে জলের মধ্যে নিশ্চয়ই কেউ হরণ করেছে বাবা 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 যাই বলুক না কেন মায়ের মন তো সন্তান হলো মায়ের নারী ছেঁড়া ধন এই যে মায়ের হাড় যদি মাটিতে যায় পোথা তবু বলে আমার বাছা রইলি কোথা ভগবান না করুক কোনো মায়ের বুক থেকে একটা সন্তান বা একটা সন্ততি যদি হারিয়ে যায় সারা জগৎ তাকে ভুলে যেতে পারে কিন্তু একজন কোনোদিন ভুলতে পারে না শয়নে স্বপনে নিদ্রায় জাগরণে ওই হারানো সন্তানের কথা মা কিন্তু কোনোদিন ভুলতে পারে না গুরুমাতার চরণে প্রণাম করলেন আমার কৃষ্ণ বলরাম মা কৃষ্ণের বদন পানে তাকিয়ে সুকেশী দেবী গুরুমাতা সুকেশী দেবী কাঁদতে লাগলেন তোরা কারা
তোর নাম কি? আমার নাম বলরাম। তুই কে বাবা? আমি কৃষ্ণ। আহ, তোর বদন দেখে আমার হারানো সন্তানের সমস্ত বিরহ যন্ত্রণা দূরে চলে গেল। এই আমার সন্তানের পরে এই প্রথম তোর মা ডাকটা শুনে আমার হৃদয়টা জুড়িয়ে গেল বাবা। তোদের বাড়ি কোথায় মা? আমার পিতার নাম হলো বসুদেব, মাতা হলো দেবকী। আমি গুরুগৃহে এসেছি মা, আশীর্বাদ করো। শীঘ্র গতি যেন গুরুদেবের কৃপা লাভ করে, শিক্ষা লাভ করে আমি গৃহে ফিরতে পারি। নিশ্চয়ই কৃষ্ণ, মা আয় আমার কোলে একটু বস, একটু প্রাণ ভরে মা বলে ডাকতো বাবা। মা আ, তোর এই মা ডাকে বড় সুধা। জানি না তোর যে মা গর্ভে ধরেছে সেই মায়ের কত আনন্দ। মা, যতদিন আমি তোমার গৃহে থাকবো আমি তোমাকে মা বলে ডাকবো, চিন্তা নেই। প্রতিদিন গুরুগৃহে দুই ভাই করে অধ্যয়ন, দুই ভাই করে অধ্যয়ন, গুরুগৃহে দুই ভাই করে অধ্যয়ন, ওই গুরু গৃহে দুই ভাই করে অধ্যয়ন, নিয়মিত করে সদাই গুরুর চরণ করে সেবা, ওই গুরু চরণ নিয়মিত করে সেবা শ্রী গুরু চরণ, নিয়মিত করে সেবা শ্রী গুরু চরণ, গঙ্গা জল তুলসী দিয়া করে চরণ বন্ধ, জল তুলসী দিয়া করে চরণ বন্ধ, গঙ্গা জল তুলসী দিয়া করে গুরু চরণ বন্ধ, গঙ্গা জল তুলসী দিয়া করে গুরু চরণ, গঙ্গা জল তুলসী দিয়া করে শ্রী গুরু চরণ বন্ধ, জল তুলসী দিয়া করে শ্রী গুরু চরণ বন্ধ, গঙ্গা জল তুলসী দিয়া করে শ্রী গুরু চরণ বন্ধ, জল তুলসী দিয়া করে গুরু চরণ বন্ধ, গুরু চরণ পাইলে হয় দুঃখ বিমোচন, 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 গুরু হলো পিতা মাতা, গুরু হলো কৃষ্ণ, হলো পিতা মাতা গুরু হলো কৃষ্ণ, হলো পিতা মাতা গুরু হলো কৃষ্ণ, গুরু হলো পিতা মাতা গুরু ভগবান, গুরু হলো পিতা মাতা গুরু ভগবান, গুরু চরণ বিনা তুমি না ভাবিও মান, গুরু চরণ বিনা তুমি না ভাবিও, তাই গুরু চরণ বিনা তুমি না ভাবিও য়ান। গুরু চরণ বিনা তুমি না ভাবিও, গুরু হলো পরম গতি এই চরাচরে, গুরু হলো পরম গতি এই চরাচরে, পরম গতি এই চরাচরে, এইভাবে দুই ভাই গুরু চরণ বন্দনা যে করে, ভাই দুই ভাই গুরু চরণ বন্দন করে, এইভাবে দুই ভাই গুরু চরণ বন্দনা যে করে, এই ভাই দুই ভাই গুরু চরণ বন্দন করে, আনন্দ আর ধরে না, আনন্দ আর ধরে না, ধরে না, গুরু চরণ করে সেবা আনন্দ আর ধরে না, গুরু চরণ করে সেবা আনন্দ আর ধরে না, গুরু চরণ করে সেবা আনন্দ আর ধরে না, গুরু চরণ করে সেবায় আনন্দ আর ধরে না, গুরু চরণ করে সেবা, গুরু তোমার হলাম বলে গুরু চরণ করে সেবা, গুরু তোমার গুরু তোমার হলা বলে, গুরু তোমার হলা বলে, করে সেবা আনন্দ আর ধরে না, আনন্দ আর ধরে না, জয় গুরুদেবের জয়, জয় জয় গুরুদেবের জয়, জয় জয় গুরুদেবের জয়। জয়। এইভাবে দুই ভাই কৃষ্ণ বলরাম শান্তমুনি মুনির গৃহে গুরুচরণ বন্দনা করে আর 64 কলা লাভ করবার জন্যে, 64 বিদ্যা অর্জনের জন্যে নিত্য নিত্য গুরুর কাছে অধ্যয়ন করে। কিন্তু যার কথা শুনবো বলে আমরা এখানে বসেছি তার কাছে এবার আমরা যাব। তার বাড়ি কোথায়? বিদর্ভ নগরে বাস, সে যে ব্রাহ্মণ কুমার, বিদর্ভ নগরে
পিতৃহারা অধম সেজন মা ছাড়া তার কেহ নাহিয়া পিতৃহারা অধম সেজন মা ছাড়া কেহ নাই। পিতৃহারা অধম সেজন মা ছাড়া কেহ নাহি পিতৃহারা অধম সেজন মা ছাড়া কেহ নাই। কি নাম? ছোটবেলায় বাবা মারা গিয়েছে, জায়গাটির নাম বিদর্ভ নগর। ব্রাহ্মণ কুলে জন্ম, হ্যাঁ ব্রাহ্মণ কুলে জন্ম। ছোট্টবেলায় বাবা মারা গিয়েছে, বাৎসল্য পরাকাষ্ঠা জননী মা কোলে পিঠে করে মানুষ করেছে ছেলেটাকে। নুন আনতে পান্তা ফুরায়, হত দরিদ্র ঘর, স্বামী মারা গেলে যা হয় আর কি। কিন্তু ছেলেটাকে একদিনের জন্য বুঝতে দেয়নি যে সে পিতৃহারা। একাধারে বাবা একাধারে মা, ভালোবাসা দিয়ে স্নেহ মায়া মমতা দিয়ে ছেলেটাকে মানুষ করেছে। বড় আদর করে নাম রেখেছে কি? আদর করে নাম রাখে সুদামা ব্রাহ্মণ। আদর করে নাম রাখে সুদামা ব্রাহ্মণ। আদর করে নাম রাখে সুদামা সুদামা ব্রাহ্মণ। আরে আদর করে নাম রাখে সুদামা ব্রাহ্মণ। ওগো পরমা স্নেহে জননীতা করয় চুম্বন। পরম স্নেহে জনমিতর করয় চুম্বন। বলে মা ছাড়া আর গতি নাই, মা ছাড়া আর গতি না, ছাড়া আর গতি না। শয়নে মা আর স্বপনে মা, মা 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 ছাড়া আর গতি না। সায়নে মা, সাপনে মা, মা ছাড়া আর গতি নাই। মাগো সুদামা আয় আয়, কাঁদছিস কেন মা? এই জগতে সবাই বাবার আদর পায়, মায়ের আদর পায়, কিন্তু বিশ্বাস করো মা, তুমি আমাকে যে আদর দাও আমার মনেই পড়ে না যে আমার পিতৃবিয়োগ হয়েছে। খোকা তোকে একটা কথা বলি আজকে শোন, জগতে আমি মা যতই তোকে ভালোবাসি না, জীবনের দুঃখ জীবনের সুখ সব কিছু নিয়ন্ত্রণ করে একজন। কে মা? ওই মন্দিরের মধ্যে সে বসে আছে, শালগ্রাম শিলানারায়ণ, যাকে তোর বাবা সেবা করত। ব্রাহ্মণ ঘরের ছেলে তুই, যে শালগ্রাম তোর ঠাকুরদাদা সেবা করত, ব্রাহ্মণ ঘরের ছেলে তুই। পূর্বপুরুষরা যে নারায়ণকে সেবা করেছে আজকে আমি সেবা করি। আজকে তোকে চিনিয়ে দিলাম বাপ। এই জগৎটা নিয়ন্ত্রিত হয় যার ইচ্ছা, সে হলো ওই মন্দিরে শালগ্রাম শিলানারায়ণ। যখন দুঃখ পাবি, যখন কষ্ট পাবি, যখন ব্যথা পাবি, যখন যন্ত্রণা পাবি, তখন ওই নারায়ণের কাছে গিয়ে বলবি যে তুমি ছাড়া আমার গতি নেই, তুমি আমার কৃপা করো। চলো আমরা সবাই মিলে ওই ছোট্ট ছেলেটার সঙ্গে নারায়ণের কাছে। আমার মা আমাকে শিখিয়ে দিয়েছে, নারায়ণ তুমি নাকি সর্বনিয়ন্ত্রতা, তুমি নাকি আমার এই জগৎ সংসারে নিয়ন্ত্রতা।
তাই এসো তোমার চরণ সেবা করি। গঙ্গা জল তুলসী নিয়ে শালগ্রামের চরণে বসেছেন। জপরে মন নারায়ণ রঘুপতি হরি, জপরে মন নারায়ণ রঘুপতি, জপরে মন নারায়ণ রঘুপতি। যেই হরি সেই রাম ভজ রে অবিরাম, জয় হরি সেই রাম ভজ রে অবিরাম, জয় হরি সেই রাম ভজ রে অবিরাম। যেই হরি সেই রাম জপরে অবিরাম, পুরিবে মনস্কাম নিষ্ঠা করি। জপরে মন রঘুপতি নারায়ণ হরি, ভজ রে মন রঘুপতি নারায়ণ, ভজ রে মন রঘুপতি নারায়ণ। ভক্তি চন্দন আর অনুরাগ ফল, ভক্তি চন্দন, ভক্তি চন্দন আর অনুরাগ ফল। এই জগতে ভগবানকে ভালোবাসতে গেলে যে চন্দন দিয়ে, যে তুলসী পাতা দিয়ে সেবা করতে হয়, যে ফল দিয়ে সেবা করতে হয়, মনে রাখবেন ভক্তমণ্ডলী মায়েরা, বাজার থেকে যে ফল কিনে আনি সেই ফলটা আসল নয়, অনুরাগ ফল হলো আসল। আর আপনি যে চন্দনটা বাজার থেকে কিনে এনে শিলার উপরে ঘষে ঘষে আপনি চন্দন দিয়ে ভগবানকে সেবা করলেন, সেই চন্দনটা আসল নয়, ভক্তিটাই হলো আসল চন্দন। ভক্তি চন্দন আর, ভক্তি চন্দন আর অনুরাগ ফল, প্রেম সম্পদ ভাই অশ্রু সম্পদ, মন কুসুম দামে মন্ত্র শ্রী হরি রামে। মন কুসুম দামে। আর মন্ত্র, মন্ত্র যদি বলতে না পারেন মায়েরা, ভগবানের চরণে ডালা নিবেদনের সময় নমো ব্রহ্মণ্য দেবায় গো ব্রহ্মণ্য হিতায় চ জগদ্ধিতায় শ্রীকৃষ্ণায় গোবিন্দায় বলার দরকার নেই, শুধু প্রাণ ভরে হাতে তালি দিয়ে একটু নাম করলেই হবে। মন কুসুম দামে মন্ত্র শ্রী হরি নামে, মন কুসুম দামে মন্ত্র শ্রী হরি নামে, প্রাণ সপয় চরণে নিষ্ঠা করি। ভবরে মন রঘুপতি নারায়ণ হরি, ভজ রে মন রঘুপতি কৃষ্ণ 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 করুণা जगदापते 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 गोपेश गोपिका कंद राधा
প্রতিদিন মায়ের কথা মতো এইভাবে ভক্তি চন্দন ঘষে মন ফুল দিয়ে প্রতিদিন ওই নারায়ণের সেবা করে আমার পিতৃহারা মাতৃ অনুরাগী, পিতৃহারা মাতৃর অনুরাগী সুদামা। একদিন মা বুকের মধ্যে জড়িয়ে ধরে বলছে, সুদামা মা, এবার তো তোকে আমাকে ছেড়ে যেতে হবে বাবা। কোথায়? ব্রহ্মচর্য। মনুষ্য জীবনে 4টি আশ্রম, ব্রহ্মচর্য, গার্হস্থ, তারপরে বানপ্রস্থ। এটা আগের দিনে ছিল, সর্বশেষ হলো সন্ন্যাস। ব্রহ্মচর্য করতে হয় গুরুগৃহে, গুরুগৃহে শিক্ষা অর্জন করে বাড়িতে এসে গার্হস্থ, যেটা তুই করছিস। একবার নয়, দুবার। তাহলে ব্রহ্মচর্য, তারপরে গার্হস্থ, এরপরে সন্তান সন্ততিদের সংসারের দায়িত্ব দিয়ে বানপ্রস্থ। বনে থাকতে থাকতে ত্যাগ তৈরি হয়, ভিতরে অনুরাগ তৈরি হয়। এই ত্যাগ থেকে আসে সন্ন্যাস। সব ন্যাস, সব ত্যাগ করার অভ্যাস। এই 4টি আশ্রম। এবার তো তোকে আমাকে ছেড়ে যেতে হবে গুরুগৃহে ব্রহ্মচর্যের জন্যে। মায়ের চরণ ধরে ছেলেটি বলেছিল, মা আমি জানি ব্রহ্মচর্যের জন্য গুরুগৃহে যেতে হবে, তবে মা এতদিন যে কথাটা আমি গোপন করে রেখেছিলাম, আমি নারায়ণের কাছে মনে মনে জানিয়েছি, কিন্তু তোমার কাছে গোপন রেখেছিলাম। আমি জানি মা, গুরুগৃহে যেতে হয়, ব্রহ্মচর্য পালন করতে হয়, গুরুর কাছে শিক্ষা লাভ করতে হয়। কিন্তু যদি সত্যি গুরুর কাছে যেতে হয়, আমি যাব মা, তবে সেই গুরুর কাছে যাব যাকে মনে মনে আমি ভালোবাসি। কার কথা বলছিস? মা, আমি শুনেছি একজন সদ্গুরু আছে, সদ্গুরু, যার নাম হলো শান্তিপুনি মুনি। যদি শিক্ষা লাভ করতে হয় মা, আমি তার কাছেই শিখব। গুরুর কাছে যদি যেতে হয়, আমি সেই গুরুর কাছে যাব। গুরুচরণে আত্মনিবেদন করতে যদি হয়, সেই গুরুর চরণে আত্মনিবেদন করব। যাকে শয়নে স্বপনে নিদ্রায় জাগরণে আমি ভালোবেসেছি, আমি আমার মনের আসনে বসিয়ে গুরুরূপে যাকে আমি পুজো করেছি। খোকা, তুই কি জানিস শান্তিপুনি মুনি যাকে তাকে শিক্ষা দেয় না। রাজ পরিবারের ছেলে মেয়ে ছাড়া, জমিদারের ছেলে মেয়ে ছাড়া, অর্থাৎ ধনাঢ্য পরিবার ছাড়া, সম্ভ্রান্ত পরিবার ছাড়া শান্তিপুনি মুনি যাকে তাকে শিক্ষা দেয় না। ওরে রাজন্য বর্গের সন্ততিরা তার কাছে শিক্ষা লাভ করে। মা, জগতে রাজার ছেলেদের যেমন বাবা আছে, মা আছে, তেমন আমিও তো রাজার সন্তান। সে কি রে খোকা, আমার মতো ভিখারিনীর গর্ভে জন্ম নেওয়া তুই আবার রাজার সন্তান কবে থেকে হলি?